মাকড়দা ১ নম্বর পঞ্চায়েত জলমগ্ন থাকায় আজ সকালে জগৎবল্লভপুর বিজেপি ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। হলো আমাদের বাড়ি প্রতি বছর জলে, এবছর জ্যৈষ্ঠী মাসে ১ তারিখে জল ঢুকে গেছে বাড়ির ঘরের মধ্যে। আমার ছেলে বামাসুন্দরী স্কুলে উচ্চ মাধ্যমিক দেবে, জলের জন্য স্কুল পড়া যেতে পারছে না, মানে অত্যাধিক জল রাস্তাতে যাওয়া আসা আমাদের সব এই জলের মধ্যে দিয়ে, কোনো ব্যবস্থা নেই। না, আমরা মানে ৫ বছর আগেও এসে পঞ্চায়েতে জানিয়েছি, কোনো ব্যবস্থা নেই। প্রতি বছরই আসি আমরা, হবে হয়ে যাবে, এখন যান পরে হবে, এইরকম ব্যবস্থা করছেও না। আমরা ওখানে আসতে, আমার ছেলের বয়সী ২৬ হয়ে গেল, আমার ৩০ বছর ধরুন বিয়ে হয়েছে, তখন জল ওঠেনি, উঠতো মাঝে এই বর্ষা একটু বেশি বৃষ্টি আবার নেমে যেত, কিন্তু এই দীর্ঘ ৫ বছর হচ্ছে জল জমে আছে পুরো। কি কারণ মনে হয়? ওই কমপ্লেক্সে কারখানার জন্য, কারখানাটা যেতে গিয়ে হয়েছে জল বেরোচ্ছে না একদম, ওই জন্য। হ্যাঁ, না পঞ্চায়েতে কোনো ব্যবস্থা নেই। না না, আমার নাম অমিতা বাছা। এমন খারাপ অবস্থা যা কুড়ি পরিবারকে স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। মাকড়দা ১ নম্বর পঞ্চায়েতের বিরোধী সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় জানান, মাকড়দার ৩ মাথার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। মাকড়দার সমস্ত পঞ্চায়েত এলাকাতে ৩ বছর ধরে জল জমে থাকছে, বৃষ্টি হলে নিকাশির কোনো ব্যবস্থা নেই। মাকড়দা ১ নম্বরের বিভিন্ন এলাকায় জল জমে আছে এবং এতটাই জল জমে আছে, কিছু কিছু পাটে সেখানে মানুষ বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। আপনি এখানে যে আপনার ১৮ নম্বর সংসদ ২২৬ নম্বর পাটে আপনি যদি যান, গিয়ে দেখবেন অন্তত ৫০টা পরিবার এফেক্টেড। তার মধ্যে আমরা ২০টা পরিবারকে গ্রামের পূর্বান্নপাড়া প্রাইমারি স্কুলে তার উপরে আমরা রেখেছি, ঠিক আছে। আর বাকি পরিবার যারা আছে তারা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন বলার পরে এই জল ৩-৪ বছর ধরে জমছে, কিন্তু কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি, বিডিও থেকে নেওয়া হয়নি। আমার গ্রামের বাসিন্দা তারা জলের তলায় আছে, তাই আজকে এই প্রতিবাদ। হ্যাঁ, আটের মানুষ, আমাদের এখানকার মাকড়দার মানুষ কি অবস্থায় আছে? আপনি মাকড়দার ৩ মাথা মোড়ের অবস্থাটা দেখেছেন? এই অবস্থাটা মাকড়দায় কোনোদিন ছিল? এই যে জলটা দীর্ঘদিন ধরে জমছে, মাঝে মাঝে আসছে, আমরা দেখছি অনেকের ফটো দেখতে পাচ্ছি, তারা নাকি রাস্তা কাজ করছে, কিন্তু একটুখানি বৃষ্টি হলে আবার জল জমে যাচ্ছে। এটা মাকড়দার অবস্থা। মাকড়দার, আপনি মাকড়দায় নামলেই প্রথমেই দেখবেন যে আপনি ময়লা স্তূপ। আপনি বিভিন্ন পুকুরগুলোকে দেখুন কি অবস্থায় আছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পরে হয়তো বাড়ি হবে, কমপ্লেক্স হবে, অনেক কিছু হতে পারে। আজকে আপনার বিস্তীর্ণ জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে ৬ ফুট ৭ ফুট মাটি ফেলে সেখানে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। দেখুন, এটা যে প্রধানের নামে পেপার, যিনি রিপোর্টার তিনি বলতে পারবেন যে তিনি রিপোর্টটা বার করেছেন। না না, আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি নয়, আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা শুধুমাত্র আমরা প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে আমরা একটা প্রতীকী অবরোধ করব। সেই প্রতীকী অবরোধ দেখেছেন আমরা করেছি, এবং আমরা পঞ্চায়েতের সামনে আমাদের বিক্ষোভ। আমাদের কোনো ডেপুটেশন নেই, কারণ ডেপুটেশন আমরা দেবো বিডিওতে। আমাদের শুধুমাত্র একটা পঞ্চায়েত না, অনেকগুলো পঞ্চায়েত নিয়ে অভিযোগ আছে। পরবর্তী পদক্ষেপ আমরা এই সমস্ত লোকজনদেরকে নিয়ে এবং আরও এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা বিডিও ঘেরাও করবো। আমরা বিডিওর কাছে জানতে চাইব যে কেন মাকড়দার এই বেহাল অবস্থা, কেন অন্যান্য পঞ্চায়েতের এই বেহাল অবস্থা, আমরা জানতে চাইব। দেখুন, আমরা দেখেছি এই 3 দিন আগে এই পেপারটা লোকাল একটা নিউজ পেপার, এই লোকাল নিউজ পেপারে এই খবরটা বেরিয়েছে, এবং এই যে খবরটা বেরিয়েছে এই খবরাখবরের সত্যতা ভারতীয় জনতা পার্টি যাচাই করেনি। কিন্তু আজকে যে খবরটা কাগজে বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই যিনি খবরটা ছেপেছেন তার কাছে উপযুক্ত প্রমাণ আছে, সেই জন্য তিনি খবরটা ছেপেছেন। এবং এই খবরটা মাকড়দাবাসী হিসাবে আমাদের লজ্জার। সেই কারণে আমরা যে কাগজের যে কাটিংগুলো আছে, সেই কাটিংগুলোকে লোককে দিয়ে জানাচ্ছি যে দেখুন আমরা কোথায় বাস করছি, দেখুন আমরা কোন পঞ্চায়েতের উপর নির্ভর করছি। আমি পঞ্চায়েত প্রধান। দেখুন, আজকে বিরোধী এখানে 3 জন পঞ্চায়েত সদস্য আছেন। কোনো রকমের ডিসিশান, শুধুমাত্র মান্থলি মিটিং ছাড়া কোনো রকমের যে ডিসিশান বা যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলো আমাদের বিরোধীদেরকে ডাকা হয় না, ঠিক আছে। সেখানে আজকে যে সমস্ত কথাগুলো কাগজে লেখা হয়েছে সেই সমস্ততে আপনি যদি দেখেন যে টেন্ডারের প্রসেস প্রক্রিয়া, এখানে বিরোধীদের কোনো হাত থাকে না। আমার মনে হয় যে অনেক হয়তো যারা শাসক দলে তারাও হয়তো অনেকে জানেন না, ঠিক আছে। কারণ
টেন্ডার প্রসেস কিভাবে হয় আমরা জানি না। হ্যাঁ, আমাদেরকে অ্যাকশন প্ল্যানে তুলতে দেওয়া হয়, আমরা অ্যাকশন প্ল্যানে যে কাজগুলো দিই তার মধ্যে থেকে টেন্ডার হয়, কিন্তু টেন্ডারের যে প্রসেসটা, কিভাবে টেন্ডার আপনার ফ্লোট হচ্ছে, কিভাবে টেন্ডার আপনার লোকে অ্যাপ্লাই করছে, কিভাবে টেন্ডার বেরিয়ে তার মধ্যে থেকে L1 হিসাবে টেন্ডার দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়া আমাদেরকে কখনো ডিসকাস করা হয় না। প্রধান কি দুর্নীতির সাথে যুক্ত? এটা আমরা বলতে পারবো না দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা। আজকে যে খবর কাগজে বেরিয়েছে এবং দুর্নীতির তো যুক্ত হলে তাকে প্রমাণ দিতে হবে, আমরা ওইতে যাব না, কিন্তু নিশ্চয়ই তো কিছু একটা ঘটনা আছে যেটা পঞ্চায়েতের কাগজে বেরিয়েছে, যিনি বার করেছেন তার কাছে উপযুক্ত প্রমাণ আছে, তো অবশ্যই যে খবরটা বেরিয়েছে সেটা আমাদের লজ্জাজনক। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, আমি মাকড়দা 1 নম্বর পঞ্চায়েতের সদস্য, আমি ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত। পঞ্চায়েত থেকে টেন্ডার পাস হওয়ার সময় আমাদের অর্থাৎ যে 3 জন বিরোধী সদস্য আছি তাদের ডাকছে না। এলাকায় ছোট বড় পুকুরগুলো বুঝিয়ে দিয়ে কারখানা গজিয়ে উঠেছে, ফলে জল বের হওয়ার কোনো রাস্তাই থাকছে না। এই জল যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার প্রতিবাদে আজকেই এই বিক্ষোভ। অনেক বড় বড় লিডারদের দেখতে পাওয়া যায়, কিন্তু যখন নোংরা জমে থাকে পরিষ্কার করার জন্য একটা লোক পাওয়া যায় না, ওখানে কাটমানি নেই। পরিষ্কার করতে গেলে কি কাটমানি পাওয়া যায়? নতুন ট্রেনে দেখবেন, নতুন জায়গায় দেখবেন তৃণমূলের নেতাদের পাবেন। আজকে রাস্তায় যে পাইপগুলো পোতা হয়েছে জলের লাইনে, সেই পাইপগুলো তো ঢোকানো হয়েছে নিচে, কিন্তু তার মাটিগুলো গেল কোথায়? মাটিগুলোও খেয়ে নিয়েছে। ওই যে একটু আগে ইন্দ্রদা বলছিলেন না, পায়খানাটা নোংরা বলে ওটা খায় না, বাকি মাটি, কয়লা, বালি সবই খেয়ে নেয় এরা গরুও খায়। আমার নাম জয়দেব বনই। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।